আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় আহ্বানে সাড়া দেওয়া দর্শক মণ্ডলী, আশা করি মহান রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানি ও দয়ায় আপনারা সকলেই ভালো আছেন। আপনাদের উদ্দেশ্যে নিবেদিত আজকের বইটি হলো মেসেজ। লিখেছেন বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ব্যক্তিত্ব মিজানুর রহমান আজহারী। আর বইটির ধারাবর্ণনায় আছি আমি মোহাম্মদ রমিজ শেখ ওরফে মুয়াজ। শুরু হচ্ছে মেসেজ, আধুনিক মননে দিনের ছোঁয়া। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم। বই সম্পর্কে। ইসলাম এক নক্ষত্র, যার সংস্পর্শে সমস্ত আধার বিলীন হয়ে যায়। ঘোর অমানিসাও তাতে নিজেকে সঁপে দিয়ে আলোকোজ্জ্বল হয়। ইসলাম তো এমন এক জ্যোতিষ্ক যা উচ্চারিত হয়েছে আরশে আজিমের মহিমান্বিত রওশন থেকে। জাহিলিয়াত পরাজয় কবুল করেছিল ইসলামের বুকে আশ্রয় পেয়ে। এই পবিত্র দিন আত্মাকে করেছে প্রশান্ত, চরিত্রকে করেছে নিষ্কলুষ, জীবনকে করেছে সার্থক, মানবতাকে দিয়েছে মুক্তি। এর আলোকচ্ছটা যে জমিনে পড়েছে সেখানে অঙ্কুরিত হয়েছে শান্তির সবুজ তরু। এই রওশনের ঝলক যে হৃদয় ধারণ করেছে সে হৃদয় হয়েছে দারাজ দিল। যে যুগ ধারণ করেছে তা হয়েছে খয়রুল কুরুন বা সর্বোত্তম যুগ। কিন্তু হাই, অজ্ঞতা ও অবহেলার কালো মেঘে সেই সূর্য আজ মেঘলুপ্ত। আলোহীন এ ধরায় উঠে না প্রাণের জোয়ার, তোলে না কেউ আর মানবতার জয়ধ্বনি। অধিকার হারিয়ে মুমূর্ষ প্রায় মানবতা। নব্য জাহিলিয়াতের এই গাঢ় কালো মেঘপুঞ্জ চূর্ণ করতে দরকার একটি নির্ভেজাল ইমানি দমকা হাওয়া, যে হাওয়ায় জ্ঞানের সৌরভ মিশে মোহিত করবে প্রতিটি হৃদয়। সেই মোহনীয় দক্ষিণা হাওয়ার গুঞ্জন তুলতেই আমাদের আয়োজন মেসেজ। প্রকাশকের কথা। ঠিক কিভাবে অভিব্যক্তি প্রকাশ করব বুঝতে পারছি না। 2020 সালের সেপ্টেম্বর মাসের 5 তারিখে কনফার্ম হয়েছিল বইটা গার্ডিয়ান থেকে প্রকাশিত হচ্ছে। বিশ্বাস করুন, সেদিন থেকেই পুরো গার্ডিয়ান টিম উচ্ছ্বাস নিয়ে আগ্রহ ভরে অপেক্ষা করেছে। পাণ্ডুলিপি মেইলে পাওয়ার পরদিন থেকে সবাই হাসি মুখে বিশ্রাম ভুলে কাজ করেছে। দীর্ঘ সময় ধরে পুরো টিম তাদের সামর্থ্যের সবটুকু উজাড় করে যথাসম্ভব নিখুঁত গ্রন্থ তৈরির প্রচেষ্টা চালিয়েছে। জানি না সম্মানিত পাঠকবৃন্দ গ্রন্থটিকে কিভাবে গ্রহণ করবেন, তবে আশাবাদী মন স্বপ্নের এক বিশাল পাহাড় গড়েছে। আমাদের দৃঢ় বিশ্বাস গ্রন্থটি লাখো পাঠকের হাতে পৌঁছবে ইনশাআল্লাহ। আমরা পরিষ্কার করছি, এই গ্রন্থে এমন কোনো এক্সক্লুসিভ বিষয় নেই যা অতীতে কখনো আলোচিত হয়নি। এখানে এমন কোনো নতুন জ্ঞান উৎপাদিত হয়নি বুদ্ধিবৃত্তিক ফসলের মাঠে যার চাষাবাদ অতীতে কখনোই চোখে পড়েনি। মুসলিম মানুষে খুব পরিচিত কিছু কথামালা এখানে নতুন করে তুলে ধরা হয়েছে মাত্র। তাহলে গ্রন্থটির বিশেষত্ব কি? বিশেষত্ব হলো সহজ কথা সহজ করে বলার নান্দনিকতা। প্রয়োজনীয় কথামালার প্রাঞ্জল ও অনুপম উপস্থাপনার বিশেষ গুণ সবার থাকে না। আল্লাহ রাব্বুল আলামিন তরুণ আলেম, চিন্তক ও গবেষক মিজানুর রহমান আজহারী সাহেবকে এই গুণে গুণান্বিত করেছেন। আলহামদুলিল্লাহ। প্রজন্মের ভাষা বুঝে কথা বলার এক অনন্য স্টাইল তাকে সাধারণ মুসলিম হৃদয়ের গহীনে বিশেষ জায়গা করে দিয়েছে। টেকনাফ থেকে তেতুলিয়ার প্রতিটি জনপদে তাকে সাদর সম্ভাষণ জানিয়ে বরণ করে নিয়েছে। যারা ভালো বলেন তারা ততটা ভালো লিখতে পারেন না, এমন একটি মিথ সমাজে খুবই প্রচলিত। কিন্তু এই মিথ যেন আত্মসমর্পণ করেছে এই গ্রন্থের সুন্দর শব্দ বুননে। পাণ্ডুলিপি হাতে পেয়ে আমরা বিস্মিত হয়েছি বেশ। আল্লাহ সুবহানাহু তাআলা তার কণ্ঠে যেমন সুধা ঢেলে দিয়েছেন, কলমেও তেমনি দিয়েছেন গতি ও সাবলীলতা। এটি রবের পক্ষ থেকে বিশেষ রহমতও বটে।
বইটি নিয়ে কাজ করতে গিয়ে উপলব্ধি করেছি সফল মানুষরা কেন সফল হয়ে ওঠে। আল্লাহর স্পেশাল দয়া ও রহমত তো বটেই, একই সঙ্গে অধ্যবসায়, ত্যাগ, বিনয় আর কঠোর পরিশ্রম যে একজন মিজানুর রহমান আজহারীকে তৈরি করেছে তা এই ক্ষুদ্র কাজটি করতে গিয়েই গভীরভাবে উপলব্ধি করেছি। রাতের পর রাত জেগে সকল কর্মব্যস্ততাকে পাশে ঠেলে অনেক সুযোগ সুবিধা ত্যাগ করে তিনি বইটির পিছনে যেভাবে সময় দিয়েছেন তাতে অভিভূত না হয়ে পারিনি। আমরা যতবার স্মরণ করেছি ততবারই তিনি হাসি মুখে সাড়া দিয়েছেন। জটিল কথাকে সহজে তুলে ধরা আর তাৎক্ষণিক ভাষা দক্ষতা দেখে অবাক হয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন লেখকের সম্মান ও মর্যাদা উত্তরোত্তর বাড়িয়ে দিন। আমরা কৃতজ্ঞ তিনি গার্ডিয়ানের উপর আস্থা রেখেছেন। গ্রন্থটির নাম মেসেজ, আধুনিক মননে দিনের ছোঁয়া। এখানে 12টি মেসেজ জাতির সামনে তুলে ধরা হয়েছে, যা এই সময়ে এই প্রজন্মের জন্য জরুরি। গ্রন্থটির ভাষা ও বিন্যাস এমনভাবে সাজানো হয়েছে যেন সকল শ্রেণী পেশার মানুষ পড়তে স্বস্তি অনুভব করে। ভাষার কাঠিন্য সচেতনভাবেই পরিহার করা হয়েছে। আরবি টেক্সট কমিয়ে আয়াত ও হাদিসের বাংলা অর্থ বেশি ব্যবহৃত হয়েছে। আমাদের মুঠোফোনে টেক্সট আসে যেভাবে, সেভাবেই যেন আমরা এই গ্রন্থের মাধ্যমে পাঠকদের কাছে 12টি টেক্সট পৌঁছে দিচ্ছি। প্রস্তুতেই দেখেছেন ইউ হ্যাভ 12 আনরিড মেসেজেস। চলুন পড়ে দেখি কি লেখা আছে মেসেজগুলোতে। লেখকের কথা, সমস্ত প্রশংসা কেবল আল্লাহর জন্যই নিবেদিত, যার অপার করুণায় সকল ভালো কাজ পূর্ণতা পায়। দরুদ ও সালাম প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি, যিনি সত্যের বাণী সর্বত্র পৌঁছে দিতে আমাদের আহ্বান করেছেন। 2021 সালের বইমেলায় মেসেজ, আধুনিক মননের দিনের ছোঁয়া শিরোনামে প্রকাশিত বইটি বাংলা ভাষায় আমার প্রথম কাজ। নিজেকে বাংলা সাহিত্য দুনিয়ায় যুক্ত করতে পেরে ব্যক্তিগতভাবে আমি খুবই আনন্দিত ও উচ্ছ্বসিত। আমি ক্ষুদ্র মানুষ, জ্ঞান দুনিয়ার দুর্বল ছাত্র। প্রতি মুহূর্তে নিত্য নতুন কিছু জানার চেষ্টা করছি। সত্যের অনুপম ছয় নিজেকে ঋদ্ধ করার অবিরত এক সংগ্রামে আছি। তীর পেরিয়ে জ্ঞান সমুদ্রের যত গভীরে প্রবেশ করছি, নিজেকে তত দুর্বল, অসহায়, অন্তঃসারশূন্য ও ক্ষুদ্র হিসেবে আবিষ্কার করছি। রবের দুনিয়া কত বড়, তার কত নিয়ামতে ডুবে আছি আমরা। পৃথিবীর প্রতিটি ভাঁজে ভাঁজে লুকিয়ে আছে জ্ঞানের মণিমুক্তা রত্ন। কটা ভাঁজেই আর বিচরণ করা যায়। নিজের সীমাবদ্ধতা জানা সত্ত্বেও উম্মাহ তরুণদের নিয়ে কেন জানি পেরেশানিতে ভুগি। 21 শতকের তারুণ্য কি এক মরীচিকার পিছনে ছুটছে। এই প্রজন্মেরই একজন হয়ে খুব করে তাদের মানসপটকে বোঝার চেষ্টা করি। তাদের লাইফস্টাইল, চিন্তাধারা ও কর্মতৎপরতা বেশ বুঝতে পারি। তাদের বডি ল্যাঙ্গুয়েজ, কথার টোন, মনস্তাত্ত্বিক অবস্থানকে উপলব্ধি করতে পারি। মূলত আমার ক্ষুদ্র কর্মতৎপরতা এই তরুণদের ঘিরেই। তাদের জন্য ভাবি, বলি, লিখি, কন্টেন্ট তৈরি করি। কারণ এই প্রজন্মকে যদি সঠিক পরিবহনে তুলে দেওয়া যায় তাহলে সঠিক গন্তব্যে পৌঁছবেই। ভুল গাড়িতে উঠিয়ে হাহুতাশ করে কি লাভ? দেশের বিভিন্ন প্রান্তে কোরআনের মেসেজ পৌঁছে দেওয়ার সৌভাগ্য হয়েছিল রাব্বুল আলামিনের দয়ায়। একজন দায়ী হিসেবে সাধারণত কথা বলাটাই আমার স্বাচ্ছন্দ্যের জায়গা। গত 7 বছরের দাওয়াতি অভিযাত্রায় অনেক শ্রোতা আমার লিখিত বইয়ের আবেদন করেছেন। আমি জেনেছি শোনার পাশাপাশি শ্রোতাদের বড় একটা অংশ পড়তে ভালোবাসেন। ইন্টেলেকচুয়াল সার্কেলে বই ও সাহিত্যের একটা আলাদা আবেদন আছে। সাহিত্যাঙ্গনে একজন দায়ী চাইলেই কিছু কন্ট্রিবিউট করতে পারেন। দাওয়ার সাহিত্যিক প্রেজেন্টেশনও বেশ কার্যকর ও টেকসই। লেখনী মানেই স্থায়ী রেকর্ড, এই ভাবনা থেকেই লেখালেখির আগ্রহটা তৈরি হয়। এই গ্রন্থে একেবারে ঐতিহাসিক ও এক্সক্লুসিভ কোনো তথ্য হয়তো পাবেন না, এ আমার জ্ঞানের ক্ষুদ্রতা।
বলতে পারেন কোরআনের কর্মী হিসেবে সাহিত্য জগতে দায়বদ্ধতার জায়গা থেকে মুক্তি পাওয়ার একটা প্রচেষ্টা এই গ্রন্থ। সারা দেশে বিভিন্ন সময়ে আমি সুনির্দিষ্ট কিছু পয়েন্ট আলোচনা করেছি। গ্রন্থের প্রতিটি লেখায় সেসব আলোচনার নোটই প্রাথমিক সোর্স। বইটি নিয়ে কাজ করতে গিয়ে উপলব্ধি করেছি লেখার চেয়ে বলা অনেক সহজ। বইটিতে কোরআন সুন্নাহর উদ্ধৃতি, সাহাবীদের বক্তব্য, সালাফদের কথা, বিভিন্ন শিক্ষণীয় ঘটনা, ক্লাসিক্যাল ও আধুনিক স্কলারদের রেফারেন্সের পাশাপাশি আমার নিজস্ব একান্ত কিছু চিন্তাভাবনা উপস্থাপিত হয়েছে। সাহিত্য দুনিয়ায় বই মানেই যে শব্দের মায়ের কাছে ভারী ভারী কথা, এই গ্রন্থকে সেখান থেকে খানিকটা দূরে রাখার চেষ্টা করেছি। রাশভারী কথামালা পরিহার করে সাধারণ মানুষের ভাষায় লেখাগুলো সাজানোর একটা প্রয়াস এখানে আছে। সকল ধর্ম, বয়স, শ্রেণী পেশার পাঠক নিজেদের সাথে বইটিকে কানেক্ট করতে পারবেন বলে আমার বিশ্বাস। নতুন ধারার প্রতিশ্রুতিশীল প্রকাশনা প্রতিষ্ঠান গার্ডিয়ান পাবলিকেশনকে পাশে পেয়ে আমি কৃতজ্ঞ। পুরো গার্ডিয়ান টিম অক্লান্ত পরিশ্রম করেছে। গ্রন্থটিকে পাঠকের সামনে স্মার্টলি উপস্থাপন করতে বেশ কিছু তরুণ দিনরাত শ্রম দিয়েছে। সংশ্লিষ্ট সকলের প্রতি আমি কৃতজ্ঞ। প্রত্যেকের কল্যাণ কামনা করছি। মানুষ হিসেবে আমরা কেউই ভুলের ঊর্ধ্বে নই। এই বইটিতে কোনো ভুল থাকবে না এমন দাবি করার দুঃসাহস করছি না। মানবিক দুর্বলতার কারণে বিশেষ কোনো টাইপিং মিস্টেক অথবা তথ্যগত কোনো অসঙ্গতি আপনাদের চোখে পড়লে দয়া করে আমাদের জানাবেন। পরবর্তী সংস্করণে সেটা সংশোধন করে নেব ইনশাআল্লাহ। বাংলাভাষী পাঠকদের নিকট ইসলামের সৌন্দর্য, মূল তাৎপর্য, স্পিরিট ও মধ্যমপন্থার শিক্ষা তুলে ধরতে বইটি কিছুটা হলেও অবদান রাখবে বলে আশা করছি। মেসেজ বইটিতে কিছু বার্তা দেওয়ার চেষ্টা করেছি। আধুনিক মননের দিনের ছোঁয়া লাগাতে বইটিকে আল্লাহ তাআলা কবুল করুন, আমিন। প্রথম অধ্যায় তথা প্রথম মেসেজ, কোরআনের মা। সূরা ফাতিহা পবিত্র কালামুল্লাহ মাজিদের একটি তাৎপর্যপূর্ণ উদ্বোধনী বক্তব্য বা মেইডেন স্পিচ, একটি সার্থক মানপত্র, একটি প্রার্থনা, একটি শ্রেষ্ঠ সারাংশ এবং একটি প্রতিষেধক। অসংখ্য গুণে গুণান্বিত এই ছোট্ট সূরাটি কোরআনের প্রথম সূরা। এই সূরা দিয়েই কোরআনের সূচনা। আর ফাতিহা শব্দের আক্ষরিক অর্থই হলো শুরু বা সূচনা। এই সূরাকে ফাতিহাতুল কিতাব বা কিতাবের ভূমিকা হিসেবেও অভিহিত করা হয়। এই সূরার মধ্য দিয়েই খুলে যায় কোরআনের বিস্ময়কর জগতের দ্বার। এই সূরার পথ পরিভ্রমণের মধ্য দিয়েই কোরআনের মহিমান্বিত রূপ আমাদের গোচরে আসে। সূরা ফাতিহা মূলত একটি প্রার্থনা, যা মানুষের জীবনের পথ ও পাথেয় বর্ণনা করে। এই সূরার মাধ্যমেই আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মদীকে শিক্ষা দিয়েছেন প্রার্থনা করার পদ্ধতি। এই সূরায় অঙ্কিত হয়েছে মানবকুলের জন্য সহজ সরল ও সঠিক জীবন পথের পূর্ণাঙ্গ চিত্র। এই সূরার ছত্রে ছত্রে ফুটে উঠেছে কোরআনের সামষ্টিক মহিমান্বিত রূপ, বর্ণিত হয়েছে তার সারমর্ম। বিচিত্র বিষয়ের অবতারণা হয়েছে এই সূরায়। মূল, কাণ্ড, পাতা, ফুল ও ফল মিলে যেমন একটি পরিপূর্ণ উদ্ভিদ হয়, তেমনি বিভিন্ন বৈশিষ্ট্য ও গুণাগুণের সমন্বয়ে সূরা ফাতিহা পরিপূর্ণতা লাভ করেছে। আল্লাহ তাআলা এই সূরার মাধ্যমে কোরআনকে পূর্ণতা দিয়েছেন। মানুষের সার্বিক কল্যাণ ও পথনির্দেশের জন্যই এই সূরা নাজিল হয়েছে। আল্লাহ তাআলার প্রশংসা, তার সুমহান পরিচয়, মৃত্যু পরবর্তী জীবনের বিশ্বাস, সত্যের উপর অবিচল থাকার চেতনা, বিপদগামীদের থেকে বেঁচে থাকা হতে শুরু করে পার্থিব জীবনে আরোগ্য লাভের পন্থাও এখানে বিবৃত হয়েছে। সূরা ফাতিহার গুরুত্ব ও তাৎপর্য। কুরআনুল কারীমের পূর্ণাঙ্গ সূরা হিসেবে নাজিল হওয়া প্রথম সূরা এটি। এই সূরাটিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের সর্বশ্রেষ্ঠ সূরা, দ্য গ্রেটেস্ট সূরা অব দ্য হোলি কোরআন বলে ঘোষণা দিয়েছেন। আবু সাঈদ ইবনে মুয়াল্লা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন, তুমি মসজিদ থেকে বের হওয়ার পূর্বেই তোমাকে কোরআনের এক মহান সূরা শিক্ষা দেব। তারপর তিনি আমার হাত ধরলেন। এরপর তিনি মসজিদ থেকে বের হওয়ার ইচ্ছা পোষণ করলেন। আমি তাকে বললাম, আপনি না আমাকে কোরআনের শ্রেষ্ঠতম সূরা শিক্ষা দেবেন বলেছিলেন? তিনি বললেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এটা বারবার পঠিত ৬০টি আয়াত এবং মহান কোরআন, যা কেবল আমাকেই প্রদান করা হয়েছে। সহিহ বুখারী ৪৪৭৪। সূরা ফাতিহার গুরুত্ব ও তাৎপর্য সীমাহীন। এই সূরা তেলাওয়াত ব্যতীত নামাজই হয় না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি নামাজে সূরা ফাতিহা পড়ল না, তার নামাজই হলো না। সহিহ বুখারী ৭৫৬। সূরা ফাতিহা পবিত্র কোরআনের সবচেয়ে দামি সূরা। এর অনুরূপ কোন সূরা অন্য কোন আসমানি কিতাবে নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ সূরা ফাতিহার মতো তাওরাত অথবা ইনজিলে কোনো আয়াত নাজিল করেননি। এর আয়াত সংখ্যা ৭ এবং এগুলো বারবার তেলাওয়াত করা হয়। সুনানে আন-নাসাই ৯১৪। সূরা ফাতিহার বিশেষণ। সূরা ফাতিহাকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন উম্মুল কোরআন বা কোরআনের মা। মা যেমন সন্তানের জীবনকে পূর্ণ ও সার্থক করে তোলেন, তেমনি সূরা ফাতিহার শাশ্বত বাণীও কোরআনকে পূর্ণতা দিয়েছে। আরবিতে শব্দটি মা অর্থে যেমন ব্যবহৃত হয়, ঠিক তেমনি কোনো কিছুর কেন্দ্রবিন্দু, চুম্বকাংশ, সারনির্যাস অথবা সারমর্ম অর্থেও ব্যবহৃত হয়। তাহলে উম্মুল কোরআনের অর্থ হচ্ছে কুরআনুল কারীমের কেন্দ্রবিন্দু, চুম্বকাংশ, সারনির্যাস বা সারমর্ম। দ্য এপিটম অব দ্য বুক, দ্য পিওর এসেন্স অব দ্য বুক। আল্লাহ তাআলা পুরো কোরআনের ৩০ পারায় যা উল্লেখ করেছেন তার সারনির্যাস রেখে দিয়েছেন সূরা ফাতিহায়। সূরা ফাতিহার আরেকটা নাম হলো ওয়াফিয়া বা পূর্ণাঙ্গ। এই সূরাটি একসঙ্গে পুরোটা পড়তে হয়, খণ্ড খণ্ড রূপে পড়া যায় না। কেউ প্রথম রাকাতে সূরাটির ৩ আয়াত এবং পরের রাকাতে ৪ আয়াত এভাবে পড়তে পারবে না। পড়লেও সেটা বিশুদ্ধ হবে না। কিন্তু কোরআনের অন্যান্য সূরা খণ্ডিতভাবে নামাজে তেলাওয়াত করা যায়। যেমন কেউ প্রথম রাকাতে সূরা আর রহমানের প্রথম ১০টি আয়াত তেলাওয়াত করলো আর দ্বিতীয় রাকাতে বাকি আয়াত, এটা জায়েজ। কিন্তু সূরা ফাতিহার ক্ষেত্রে এমনটা জায়েজ নেই। এজন্য এই সূরাকে ওয়াফিয়া বা পূর্ণাঙ্গ বলা হয়। এই সূরার আরেকটি নাম হচ্ছে সূরাতুদ দোয়া, অর্থাৎ প্রার্থনার সূরা। কিভাবে মহামহিম আল্লাহর কাছে দোয়া করতে হয়, ফরিয়াদ করতে হয়, মহান রবের কাছে চাইতে হয়, সেটা এই সূরার মধ্যে নিহিত রয়েছে। এই সূরায় আমরা প্রতিনিয়ত বলে থাকি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। হে আল্লাহ, আমাদের সরল সঠিক পথ দেখান। অর্থাৎ আমরা যেন বলি, হে আল্লাহ, আমরা যদি কখনো পথ ভুলে যাই কিংবা বিপদগামী হই, তাহলে আপনি আমাদের পথ দেখান এবং সুপথে পরিচালিত করুন। যদি কখনো পথভ্রষ্ট হই, আপনার দিন বৃক্ষের সুশীতল ছায়াতলে আমাদের স্থান দিন, যেন সন্তুষ্টি অর্জনের জন্য সর্বদা আপনার দ্বারস্থ হতে পারি। পৃথিবীর কোনো শক্তি যেন আপনার দেখানো পথ থেকে আমাদেরকে বিচ্যুত করতে না পারে। এই কথাটি গীতিকার জাকির আবু জাফর তার গানে চমৎকার ভাবে ফুটিয়ে তুলেছেন। আমি যদি কোনোদিন পথ ভুলে যাই, হাতছানি দিয়ে কাছে নিও, মমতার বন্ধনে আমায় বেঁধে সব ভুল ক্ষমা করে দিও। এই সূরার আরেক নাম হলো সূরাতুশ শিফা তথা আরোগ্য লাভের সূরা। কোনো অসুস্থ ব্যক্তির শরীরে এই সূরা পড়ে ফু দিলে আল্লাহ তাকে আরোগ্য দান করেন। তবে এ ব্যাপারে পরিপূর্ণ বিশ্বাস তথা ঈমান রাখতে হবে। ঈমান যদি মজবুত হয় তবেই এতে কাজ হবে, নতুবা হবে না। সহিহ বুখারীর এক বর্ণনা থেকে জানা যায়, কিছু সাহাবী একবার সফরে বের হলেন। সফরের মাঝে তাদের কাছে এক বালিকা এসে বলল, আমাদের গোত্রের সর্দারকে সাপে কেটেছে। গোত্রে কোনো পুরুষও নেই যে তার উপর নির্ভর করব।
অতএব আপনাদের কেউ কে আছেন যিনি ঝাড়ফুঁক করতে পারেন? একজন সাহাবী গিয়ে ঝাড়ফুঁক করলেন, লোকটি সুস্থ হয়ে উঠল। গোত্রের সর্দার খুশি হয়ে সেই সাহাবীকে 30টি ছাগল উপহার দিলেন এবং দুধ পান করালেন। ঝাড়ফুঁক দেওয়া সাহাবীকে অন্য সাহাবীরা জিজ্ঞেস করলেন, তুমি কি সত্যি ঝাড়ফুঁকের পদ্ধতি জানো? তিনি বললেন, না, আমি তো কেবল সূরা ফাতিহা পড়ে ঝাড়ফুঁক করেছি। সাহাবীরা ভাবলেন তারা মদিনায় ফিরে নবীজিকে এই নিয়ে বিস্তারিত জিজ্ঞেস করবেন। পরবর্তী সময়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন এ বিষয়ে জানানো হলো, তিনি সব শুনে খুশি হলেন এবং বললেন, সে কেমন করে জানলো সূরা ফাতিহা আরোগ্যের জন্য ব্যবহার করা যেতে পারে? তোমরা নিজেদের মধ্যে ছাগলগুলো ভাগ করে নাও এবং আমার জন্য একটি রেখো। সহিহ বুখারীর এই হাদিসটি প্রমাণ করে সূরা ফাতিহা হলো সূরাতুশ শিফা তথা আরোগ্য লাভের সূরা। তাই আমরা অসুস্থ হলে চিকিৎসা গ্রহণের পাশাপাশি সূরা ফাতিহা পড়ে রুকিয়াহ বা ঝাড়ফুঁক করতে পারি। নিজের জন্য নিজেও রুকিয়াহ করা যায় অথবা অন্যদের মাধ্যমেও রুকিয়াহ করা যায়। রুকিয়া বা ঝাড়ফুঁক করাকে অনেকে কুসংস্কার বলে মনে করে থাকেন। এটা একটা ভুল ধারণা। পবিত্র কোরআনের আয়াত বা মাসনুন দোয়া সমূহের মাধ্যমে রুকিয়া তথা ঝাড়ফুঁক করা সুন্নাত সম্মত। সূরা ফাতিহার আরেকটা নাম হলো সাবউল মাসানি বা নিত্য পঠিত 7 বাক্য। সূরা ফাতিহার আয়াত সংখ্যা 60টি। এই সূরাটি প্রতিদিন পড়া হয়। যারা শুধু ফরজ নামাজটা আদায় করেন তারাও প্রতিদিন অন্তত 17 বার সূরা ফাতিহা পড়েন। তাহলে যে নামাজীর বয়স 50 বছর তিনি জীবনে মোট কতবার সূরা ফাতিহা পড়েছেন? কল্পনা করেছেন ব্যাপারটা? এজন্যই এই সূরাটিকে সাবউল মাসানি বা নিত্য পঠিত 7 বাক্য বলে আখ্যা দেওয়া হয়েছে। এই সূরা কখনো পুরনো হয় না। এজন্য এক চির নতুন ঐশী বাণী। ধরুন একজন নামাজী লোকের বয়স 80 বছর। এই 80 বছর ধরে প্রতি ওয়াক্তে সূরা ফাতিহা তেলাওয়াতের পরও তার মাঝে এতটুকু বিরক্তি আসে না। বিশ্বাস না হলে এমন কাউকে জিজ্ঞেস করেই দেখুন। আপাত দৃষ্টিতে এই সূরাটিকে সাধারণ মনে হলেও এটি তেমনটি নয়। একে যতবার আবৃত্তি করবেন ততবারই মনে হবে এর স্বাদ কখনো শেষ হওয়ার নয়। অনন্তকাল ধরে পড়লেও এ সূরার স্বাদ শেষ হবে না, মোটেও পুরনো মনে হবে না। সূরার গঠন বিন্যাস ও বিষয়বস্তু। এই সূরার বক্তব্য 3টি ভাগে বিভক্ত। 1. আল্লাহর প্রশংসা। 2. আল্লাহর সাথে বান্দার সম্পর্ক। 3. আল্লাহর কাছে দাবি দেওয়া। কোনো বরেণ্য অতিথি আমাদের প্রোগ্রামে এলে আমরা প্রথমে শুভেচ্ছা বা মানপত্র পাঠ করি। মানপত্রে সাধারণত 3টি পর্ব থাকে। প্রথমে থাকে অতিথির প্রশংসা, তারপর থাকে অতিথির সাথে আয়োজকদের সম্পর্কের বর্ণনা, আর শেষে থাকে দাবি দেওয়া। সূরা ফাতিহাও ঠিক এরকমই। সূরা ফাতিহার প্রথম 3টি আয়াতে আমরা আল্লাহর শেখানো ভাষায় আল্লাহ তাআলার প্রশংসা করি। সমস্ত প্রশংসা আল্লাহর, যিনি জগৎসমূহের রব, পরম করুণাময় ও অসীম দয়ালু, বিচার দিনের মালিক। 4 নম্বর আয়াতে আমরা আল্লাহর সাথে আমাদের সম্পর্ক বর্ণনা করি। আমরা কেবল তোমারই ইবাদত করি এবং তোমারই সাহায্য চাই। এরপর শেষ 3 আয়াতে বিনয়ের সাথে আল্লাহর কাছে প্রার্থনা পেশ করি। আমাদের সঠিক পথে পরিচালিত করো, তাদের পথ যাদের প্রতি তুমি অনুগ্রহ করেছ, তাদের পথ নয় যারা গজবপ্রাপ্ত ও বিপদগামী। প্রথম আয়াতে আমরা বললাম আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা আল্লাহর। আরবিতে হামদুল অর্থ প্রশংসা, আর এর সাথে যখন আল যুক্ত করা হয় তখন হয় আলহামদু, যার অর্থ সব ধরনের প্রশংসা। যত ধরনের প্রশংসা হতে পারে তার একছত্র অধিপতি হচ্ছেন মহান আল্লাহ তাআলা। অনাদিকাল থেকে শুরু করে অনন্তকাল পর্যন্ত সমস্ত প্রশংসার একমাত্র মালিক তিনি। এই পৃথিবীতে আল্লাহর সবচেয়ে বেশি প্রশংসা করেছেন বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম।
আবার তিনি নিজেও প্রশংসিত। কোরআনে বর্ণিত নবীজির দুটো নাম, একটি নাম হলো মুহাম্মদ, যিনি প্রশংসিত, আর একটা নাম আহম্মদ, যিনি অধিক প্রশংসা করেন। কিয়ামতের দিন বিশ্বনবী সকল আদম সন্তানের নেতা হবেন। তার হাতে একটি পতাকা থাকবে, যার নাম লিওয়াউল হামদ। সেই পতাকাটি হবে হামদ বা প্রশংসার পতাকা। জামে আত-তিরমিজি 3148। এভাবেই বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া ও আখিরাত দুই জাহানেই আল্লাহ তাআলার সর্বাধিক প্রশংসার নমুনা স্থাপন করে দেখাবেন। একদিন বিশ্বনবী মসজিদে নববীতে নামাজ পড়ছেন। কিরাত শেষে রুকুতে গেলেন। রুকু থেকে দাঁড়িয়ে পড়লেন সামি আল্লাহু লিমান হামিদাহ। তখন একজন সাহাবী কর্তৃক উচ্চারিত হলো রব্বানা ওয়ালাকাল হামদু হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহ। হে পরওয়ারদিগর, সকল পবিত্রতম অগণিত কল্যাণময় প্রশংসা আপনার জন্য নির্ধারিত। এই বাক্যটি বিশ্বনবী কাউকে শিখিয়ে দেননি। তাই নামাজ শেষে তিনি জিজ্ঞেস করলেন, এই নতুন বাক্যটি কে পড়েছে? কেউ কোনো সাড়া দিল না। বিশ্বনবী তখন সকলকে অভয় দিয়ে বললেন, যে এগুলো পড়েছ সে খারাপ কিছু পড়েনি। তখন একজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, এগুলো আমি পড়েছি। এটা শুনে বিশ্বনবী বললেন, আমি দেখলাম 30 জনেরও অধিক ফেরেশতা প্রতিযোগিতা করছিল ওই প্রশংসাসূচক কথাগুলো কে কার আগে আল্লাহর কাছে নিয়ে যাবে সেটা নিয়ে। সহিহ বুখারী 799। এজন্য আমাদের উচিত মন প্রাণ উজাড় করে বেশি বেশি আল্লাহর প্রশংসা করা। আর প্রশংসা করবই না কেন? তিনি কত মহান, কি অপরূপ তার সৃষ্টি। সমস্ত সাগরের পানিকে যদি কালি করা হয় আর সমস্ত গাছকে যদি কলম বানানো হয়, অতঃপর সে সাগরের পানি নামক কালি দিয়ে আর গাছ নামক কলম দিয়ে যদি আল্লাহর প্রশংসাবাণী লেখা হয়, তাহলে সাগরের সব পানি ফুরিয়ে যাবে, গাছের কলম শেষ হয়ে যাবে, তবুও তার মহিমা বর্ণনা শেষ হবে না। পৃথিবীতে আল্লাহ তাআলা কত সাগর আর মহাসাগর সৃষ্টি করেছেন। প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগর, উত্তর মহাসাগর, দক্ষিণ মহাসাগর, লোহিত সাগর, ভূমধ্য সাগর, চায়না সাগর, কৃষ্ণ সাগর, এদেশের দক্ষিণে বঙ্গোপসাগর, এভাবে আরো কত সাগর। পৃথিবীর প্রায় 3 ভাগের 2 ভাগই জল আর 1 ভাগ স্থল। তাহলে সবগুলো সাগর মহাসাগর জুড়ে কি পরিমাণ পানির অস্তিত্ব বিদ্যমান আপনি কল্পনা করতে পারেন? Could you imagine that? আর গাছপালা, এক অ্যামাজন জঙ্গলে কত গাছপালা আছে তা কি গুণে শেষ করা যাবে? এতদূর না গিয়ে আমাদের সুন্দরবন নিয়েই যদি একটু কল্পনা করি, এক সুন্দরবনে কত গাছপালা আছে, তার কি কোনো ইয়ত্তা আছে? তা গুণে শেষ করা যাবে? আল্লাহ তাআলা বলেন, যদি পৃথিবীর সব গাছ কলম হয় আর সমুদ্র তার কালি হয় এবং সমুদ্রের সাথে যদি আরো 7 সমুদ্র যোগ হয়, তা দিয়ে আল্লাহর লেখা হয়, তবুও আল্লাহর কথা ফুরাবে না। নিশ্চয়ই আল্লাহ পরাক্রমশালী, প্রজ্ঞাময়। সূরা লুকমান 27। কি এক অসাধারণ উপমা! আমাদের পুরো জীবনটাই যদি তার শুকরিয়া আদায়ে ব্যয় করে দিই, তবুও তার নিয়ামতের ছিটে ফোটারও যথাযথ শুকরিয়া আদায় হবে না। সুতরাং সবসময়ই আমাদের আল্লাহর প্রশংসা করতে হবে, কারণ তিনিই একমাত্র প্রশংসা পাওয়ার যোগ্য। তিনি এমন এক মহান সত্তা, যিনি সৃষ্টিকুলের সবকিছু সৃষ্টি করেছেন জোড়ায় জোড়ায় আর নিজেকে রেখেছেন বেজোড়। নশ্বর এই মহাবিশ্বে তিনি একাই কেবল অবিনশ্বর। তিনিই প্রথম এবং তিনিই শেষ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াজ যাহিরু ওয়াল বাতিনু ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলীম। তিনি প্রথম ও শেষ এবং প্রকাশ্য ও গোপন, আর তিনি সকল বিষয়ে সম্যক অবগত। সূরা হাদীদ 3। এরপর মহান আল্লাহ বলেন, রব্বিল আলামিন, যিনি জগৎসমূহের রব। আল্লাহর আরেক নাম রব।
কবরের প্রথম প্রশ্নই হলো, তোমার রব কে? আমরা জবাব দেব, আমার রব আল্লাহ। আমরা যখন দোয়া করি শুরুতে রব শব্দটি উচ্চারণ করি। আমরা বলি, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। এই রব শব্দের ৬টি অর্থ রয়েছে। আল মালিক, যিনি সমস্ত কিছুর মালিক। আল সাইয়্যিদ, যিনি সবকিছুর উপর সম্পূর্ণ কর্তৃত্ব রাখেন। আল মুরিব, যিনি সমস্ত কিছুর বৃদ্ধি ও পরিপক্কতা নিশ্চিত করেন। আল মুরশিদ, যিনি সবকিছুর পথ দেখান। আল কাইয়্যিম, যিনি সবকিছুর অস্তিত্ব নিশ্চিত করেন। আল মুনঈম, যিনি সমস্ত কিছুর উপহার দান করেন। রব শব্দের পুরো অর্থ বুঝতে এই ৬টি অর্থই আমাদের হৃদয়ঙ্গম করতে হবে। এই অর্থগুলো সামনে রাখলে বুঝতে পারবো আমরা যে রবের প্রশংসা করি তিনি কে। রব শব্দের একটা অর্থ মালিক। এজন্য কোন বস্তুর মালিককে আরবি পরিভাষায় রব্বুল মাল এবং বাড়ির মালিককে রব্বুদ দার বলা হয়। মানুষ যাকে নিজের রিজিকদাতা ও প্রতিপালক বলে মনে করে, যার নিকট হতে মান সম্মান, উন্নতি ও শান্তি লাভ করার আকাঙ্ক্ষা করে থাকে, মানুষ যাকে প্রভু, মনিব ও মালিক রূপে অবহিত করে এবং বাস্তব জীবনে যার আনুগত্য ও আদেশ পালন করে চলে, প্রকৃতার্থে তিনি রব, প্রতিপালক। আমাদের যার যখন যেটা যতটুকু দরকার তাকে তখন সেটা না চাইতেই যিনি ব্যবস্থা করে দেন তিনি হলেন রব। আমরা মায়ের গর্ভে থাকাকালীন আল্লাহর কাছে কিছুই চাইতে পারিনি, তবুও আল্লাহ তাআলা সেখানে আমাদের রিজিকের ব্যবস্থা করেছেন। এরপর যখন ভূমিষ্ঠ হলাম, ওয়া শব্দে কান্না করা ছাড়া তখনও কিছু বলতে পারিনি, তবুও দয়াময় আল্লাহ মায়ের বুকের ভেতরে আমাদের জন্য রিজিকের ব্যবস্থা করে দিয়েছেন। মায়ের বুকের দুধ খেয়ে আমরা ক্ষুধা নিবারণ করতাম। এই সময় আমাদের দাঁতের কোনো দরকার ছিল না, ফলে আল্লাহ আমাদের দাঁত দেননি। এবার মানব শিশু কিছুটা বড় হতে লাগলো। এখন ভাত, মাছ, মাংস এগুলো চিবোতে হবে, অর্থাৎ দাঁতের প্রয়োজন। ঠিক এই সময়টিতে আল্লাহ চাওয়ার আগেই ধীরে ধীরে মুখের মধ্যে দাঁত সেট করে দিলেন। সুবহানাল্লাহ। শীতপ্রধান দেশে যেসব প্রাণী বসবাস করে তাদের গায়ের চামড়া ও পশম, আর গ্রীষ্মপ্রধান দেশে যেসব প্রাণী বসবাস করে তাদের চামড়া ও পশম একরকম নয়। স্ক্যান্ডিনেভিয়ান দেশগুলোতে যেসব শ্বেত ভাল্লুক বা উট দেখতে পাওয়া যায় সেগুলোর গায়ে মোটা পশমের আবরণ থাকে। তারাও কিন্তু সেটা চায়নি। মহান আল্লাহ চাওয়ার আগেই তাদের এগুলো দিয়েছেন, কিন্তু উষ্ণ দেশগুলোর প্রাণীদের গায়ে সেটা থাকে না, কারণ তাদের এটা দরকার নেই। অর্থাৎ যেখানে যতটুকু দরকার সেখানে ঠিক ততটুকুই দিয়েছেন। তাই তো তিনি আমাদের রব। এই মহাবিশ্বের যত জগৎ আছে তিনি সকল জগতের রব। পানির নিচে যত প্রাণী আছে, যত উদ্ভিদ আছে, সবকিছুর রব তিনি। আকাশের উপর যা যা আছে সবকিছুর রব তিনি। আমাদের দৃষ্টিতে যা ধরা পড়ে এবং যা দৃষ্টিসীমার বাইরে অবস্থান করছে সবকিছুর উপরই একক আধিপত্য আল্লাহর। আমরা এই বলে তার রবুবিয়াতের ঘোষণা দিই। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা জগৎ সমূহের রবের জন্য। পরের আয়াতে আল্লাহ তাআলা বলেন, আর রহমানির রহিম, পরম করুণাময় ও অসীম দয়ালু। আল্লাহ রাব্বুল আলামিন এখানে দুটি সিফাত বা গুণবাচক নামের উল্লেখ করছেন, রহমান ও রহিম। বাংলাতে আমরা শব্দ দুটোর অর্থ করি দয়াময় ও অসীম দয়ালু। তিনি যে কত বড় দয়ালু আর মেহেরবান তা আমাদের কল্পনাকেও হার মানাবে। মা বাবা আমার প্রতি যতটা না মেহেরবান, আল্লাহ আমার প্রতি তার চেয়েও অধিক মেহেরবান। এমনকি আমি নিজে আমার প্রতি যতটা না মেহেরবান, তিনি আমার প্রতি তার চেয়েও বেশি মেহেরবান।
জীবনে কত বেশি গুনাহ আপনি করেছেন সেটা ধর্তব্য না। যে মুহূর্তে খাস দিলে তওবা করে আল্লাহর কাছে ক্ষমা ভিক্ষা করবেন, অশ্রুসিক্ত নয়নে অনুতপ্ত হবেন, সাথে সাথে তার দয়া ও রহমত আপনাকে ঘিরে ধরবে। তার ক্ষমা লাভে আপনি ধন্য হবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহ তাআলা রহমত বা দয়াকে 100 ভাগ করেছেন, অতঃপর 99 ভাগ দয়া নিজের কাছে রেখেছেন, আর মাত্র 1 ভাগ দয়া গোটা বিশ্বের সবার মাঝে ঢেলে দিয়েছেন। আর রহমান শব্দের অর্থ তিনি সকল সৃষ্টির প্রতি দয়াবান, এমনকি অমুসলিমদের প্রতিও তিনি অব্যাহতভাবে দয়া প্রদর্শন করেন। তবে আর রহিম শব্দটি কেবল ঈমানদারদের জন্য খাস। আল্লাহ তাআলা আর রহিম হয়ে ঈমানদারদের এই দুনিয়ায় ও আখিরাতে দয়া প্রদর্শন করবেন। এই পৃথিবীর সর্বত্র আল্লাহ রাব্বুল আলামিনের অবারিত রহমত বিস্তৃত। এমন কোনো জায়গা নেই যেখানে আল্লাহর রহমত নেই। তিনি ইরশাদ করেন, ওয়া রাহমাতি ওয়াসিআত কুল্লা শাইইন, আমার দয়া সর্বত্র বিস্তৃত। সূরা আরাফ 156। আমরা যতই পাপ করি না কেন, আল্লাহর দয়া তার চেয়ে অনেক গুণ বেশি। আমাদের পাপ যদি হয় খালের কিংবা বিলের পানির সমান, তাহলে আল্লাহর দয়া সাগরের পানির চেয়েও বেশি। আমাদের পাপ যদি হয় পাহাড় সম, তাহলে আল্লাহর দয়া আকাশের চেয়েও উঁচু। আমাদের কৃত পাপ যত বিশালই হোক না কেন, মহান আল্লাহর অসীম দয়ার তুলনায় তা একেবারেই নগণ্য। মানুষের প্রতি মহান আল্লাহর দয়া ও অনুগ্রহ অফুরন্ত। তার দয়া বা অনুগ্রহে হস্তক্ষেপ করার ক্ষমতা কারো নেই। আল্লাহ সুবহানাহু তাআলা ইরশাদ করেন, মা ইয়াফতাহিল্লাহু লিন-নাসি মির রাহমাতিন ফালা মুমসিকা লাহা ওয়া মা ইউমসিক ফালা মুরসিলা লাহু মিন বা'দিহি ওয়া হুয়াল আজিজুল হাকীম। মানুষের প্রতি আল্লাহ কোনো করুণা করলে কেউ তা নিবারণ করার নেই, আর তিনি যা নিবারণ করেন তিনি ছাড়া অন্য কেউ তার প্রেরণকারী নেই, আর তিনি মহাপরাক্রমশালী, প্রজ্ঞাময়। সূরা ফাতির 2। আমরা সবাই পাপী। আমাদের মধ্যে এমন কেউ নেই যিনি পাপ করেননি, প্রকাশ্যে কিংবা গোপনে, ছোট কিংবা বড়, ছগিরা কিংবা কবিরা, জেনে কিংবা না জেনে, ইচ্ছায় কিংবা অনিচ্ছায় কত অসংখ্য পাপ যে আমাদের দ্বারা সংঘটিত হয়েছে তার কোনো ইয়ত্তা নেই। কিন্তু আমাদের জন্য তওবার দরজা সর্বদা খোলা। আল্লাহর কাছে বিনয়ী হয়ে দোষ স্বীকার করে তওবা করলে তিনি কখনো তওবার হাত ফেরান না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেক আদম সন্তানই পাপ প্রবণ, আর পাপীদের মাঝে সর্বোত্তম ব্যক্তি তওবাকারীগণ। সুনান ইবনে মাজাহ 4251। যত পাপই হোক না কেন নিরাশ হওয়া চলবে না। আল্লাহ আমাদের পাপগুলো ক্ষমা করে দেবেন যদি আমরা তওবার মতো তওবা করতে পারি। আল্লাহর দয়া ও রহমত ছাড়া আমরা কেউই জান্নাতে প্রবেশ করতে পারবো না। আমরা সদা সর্বদাই তার রহমতের ভিখারী। পরের আয়াতে আল্লাহ তাআলা বলেন, মালিকি ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিক। এই দিবসটিকে ইংরেজিতে বলা হয় দ্য ডে অফ জাজমেন্ট, বিচারের দিন, বা দ্য ডে অফ অ্যাকাউন্টেবিলিটি, জবাবদিহিতার দিন। কিয়ামতের সেদিনটি এতটাই ভয়াবহ ও ভীতিকর হবে, কেউ কাউকে চিনবে না বা পরিচয় দিতে চাইবে না। এমনকি মা বাবা, সন্তান সন্ততি, স্ত্রী পরিজন কেউই কাউকে চিনবে না। পীর সাহেব মুরিদকে চিনবে না, বাবা সন্তানকে চিনবে না, সন্তান বাবাকে চিনবে না, নেতা কর্মীকে চিনবে না, কর্মী নেতাকে চিনবে না। একে অপরকে দেখে সবাই দিক বিদিক দৌড়ে পালাতে থাকবে। দুনিয়ার হিসাবে 50,000 বছর দীর্ঘ হবে সে দিনটির সময়সীমা। পুরো জমিনটা এমন সমতল প্রান্তরে রূপান্তরিত হবে যেটাতে উঁচু নিচু কোনো ভাঁজ থাকবে না। সূর্য মাথার কাছে চলে আসবে। সূর্যের তাপে মানুষের মাথার মগজ
কান আর নাকের ছিদ্র দিয়ে গড়িয়ে পড়বে। বস্ত্রহীন ও নগ্নপদ হয়ে সবাই সেদিন সমবেত হবে। সবাই ক্লান্ত শ্রান্ত ঘর্মাক্ত হয়ে মহা পেরেশান হয়ে উঠবে। সবার মুখে শুধু উচ্চারিত হবে ইয়া নাফসি ইয়া নাফসি, অর্থাৎ হে আল্লাহ আমাকে বাঁচাও আমাকে বাঁচাও। কোরআনে বর্ণিত হয়েছে তা ঘটবে সেই দিন যেদিন মানুষ তার ভাই থেকেও পালাবে এবং নিজ পিতামাতা থেকেও এবং নিজ স্ত্রী ও সন্তান সন্ততি থেকেও, কেননা সেদিন তাদের প্রত্যেকের এমন দুশ্চিন্তা দেখা দেবে যার ফলে অন্যের প্রতি কোনো খেয়ালই থাকবে না। সূরা আবাসা 34-37। অন্যত্র ইরশাদ হয়েছে সেদিন বন্ধুবর্গ একে অন্যের শত্রু হয়ে দাঁড়াবে কেবল মুত্তাকিগণ ছাড়া। সূরা যুখরুফ 67। আরো ইরশাদ হয়েছে সেদিন যেদিন তোমরা তা দেখতে পাবে সেদিন প্রত্যেক স্তন্যদাত্রী সেই শিশুকে পর্যন্ত ভুলে যাবে যাকে সে দুধ পান করিয়েছে এবং প্রত্যেক গর্ভবতী তার গর্ভপাত ঘটিয়ে ফেলবে। আর মানুষকে তুমি এমন দেখবে যেন তারা নেশাগ্রস্ত, অথচ তারা নেশাগ্রস্ত নয়, বরং সেদিন আল্লাহর শাস্তি হবে অতি কঠোর। সূরা হজ 2। আল্লাহ হলেন সেই দিনের মালিক। বিচার দিবসের সে মহাক্ষণে শুধুই আল্লাহর রাজত্বই কায়েম হবে, যিনি সর্বদ্রষ্টা এবং মহাপ্রকরণশালী। পরের আয়াতে বর্ণিত হয়েছে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আমরা কেবল তোমারই ইবাদত করি এবং তোমারই কাছেই সাহায্য চাই। সালাফদের মধ্যে অনেকে মনে করতেন পুরা কোরআনের ভাবার্থ নিহিত আছে সূরা ফাতিহার মধ্যে, আর পুরো সূরা ফাতিহার ভাবার্থ নিহিত আছে এই আয়াতটির মধ্যে। কারণ এই আয়াতটির প্রথম অংশে তাওহীদের সমর্থন এবং শিরকের প্রতি নিজের অনাস্থা ঘোষিত হয়, আমি কেবল আপনারই ইবাদত করি। দ্বিতীয় অংশে ঘোষিত হয় নিজের ক্ষমতার প্রতি অনাস্থা এবং আল্লাহর একচ্ছত্র ক্ষমতার স্বীকৃতি, কেবল আপনার কাছেই সাহায্য চাই। এই আয়াতে আল্লাহর সাথে বান্দার একটি নিবিড় সম্পর্কের চিত্রও অঙ্কিত হয়েছে। দয়াময় আল্লাহকে সরাসরি বলা হচ্ছে, আল্লাহ, আমি আর কাউকে রব হিসেবে মানি না, কারোর নিকট মাথা নত করি না, কারো বশ্যতা স্বীকার করি না, কারো ইবাদত করি না, কেবল আপনাকেই রব হিসেবে মানি। তাই কেবল আপনারই ইবাদত করি, আপনার নিকটই চাই, অন্য কারো কাছে চাই না। আপনি যদি আমাকে ফিরিয়ে দেন তাহলে আমি আর কার কাছে যাব? আমার যে আপনি ছাড়া আর কেউ নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বদা সাহাবীদের বলতেন, যখনই কিছু চাইবে আল্লাহর কাছে চাও, সাহায্যের হাত পাতলে আল্লাহর দরবারেই পাতো। রবের সাথে বান্দার এই সম্পর্ক এই কথারই সাক্ষ্য দেয়, আমি আমার সমস্ত ব্যক্তিসত্তাকে, আমার অস্তিত্বকে, আমার সমস্ত স্বাধীনতাকে, সমস্ত ইচ্ছা পছন্দ ও খায়েশকে মহান আল্লাহর কাছে সঁপে দিয়েছি। তার একত্ববাদের সাক্ষ্য দিচ্ছি। আমি মনে করছি কেবল তিনিই দিতে পারেন এবং ইবাদত পাওয়ার যোগ্য কেবল তিনি। আল্লাহ এই স্বীকৃতিটাই আমাদের কাছে চান। এই স্বীকৃতির জন্যই এই সূরার এত মহত্ব। আল্লাহর সাথে বান্দার এই নিবিড় সম্পর্ক বর্ণনার পর আমরা পরের আয়াত থেকে নিজেদের প্রার্থনা ও দাবি দেওয়া পেশ শুরু করি। বলি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদের সঠিক পথে পরিচালিত করো। এখানে সিরাতাল মুস্তাকিমের অনুবাদ আমরা করেছি সরল সঠিক পথ, কিন্তু সিরাতাল মুস্তাকিম বা মুস্তাকিমের পথ বলতে কি বোঝানো হয়েছে তা নিয়ে মুফাসসিরে কেরামগণ বিভিন্ন ব্যাখ্যা দিয়েছেন। জাবির রাহমাতুল্লাহ বলেন, সিরাতাল মুস্তাকিমের অর্থ হলো ইসলাম, যা আকাশ, পৃথিবী ও এর মাঝে যা কিছু আছে সবকিছুর চেয়ে প্রশস্ত। অর্থাৎ ইসলামী শরিয়া যে পদ্ধতিতে মানুষের জীবন পরিচালনা করতে বলে সেটাই সিরাতাল মুস্তাকিমের পথ।
আল্লাহ তাআলা নিজেই সিরাতুল মুস্তাকিমের চমৎকার একটি উদাহরণ দিয়েছেন, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন। সিরাতুল মুস্তাকিম এমন একটি পথ যার দুই দিকে দুই প্রাচীর রয়েছে। সেই প্রাচীরের মাঝে কয়েকটি খোলা দরজা আছে। প্রতিটি দরজার উপরেই পর্দা টাঙ্গানো আছে। সিরাতুল মুস্তাকিমের প্রবেশদ্বারে সার্বক্ষণিকের জন্য একজন আহ্বানকারী নিযুক্ত করা আছে। সে সর্বদা আহ্বান করে বলছে, হে মানব সকল, তোমরা এই সোজা পথ ধরে চলো, আঁকাবাঁকা পথে যেও না। আবার অন্য পথগুলোর উপরেও পাহারাদার আছে। কেউ সেখানে প্রবেশ করতে চাইলে তারা সতর্ক করে বলে, সাবধান, এটা খোলো না। যদি খোলো তবে মূল পথ থেকে ছিটকে পড়বে। সিরাতুল মুস্তাকিম হলো ইসলাম, আর প্রাচীরগুলো হলো আল্লাহর নিষিদ্ধ বিষয়। প্রবেশদ্বারে আহ্বানকারী হচ্ছে কোরআন, এবং রাস্তার উপর আহ্বানকারী হলো তাকওয়া বা আল্লাহর ভয়, যা প্রত্যেক বান্দার অন্তরে আল্লাহর প্রতিনিধি হিসেবে কাজ করে। মুসনাদে আহমদ। ইবনে জাবির রাহমাতুল্লাহ আর একটু সহজ করে বলেন, যে পথে চললে আল্লাহ তার বান্দার উপর সন্তুষ্ট হন এবং পুরস্কৃত করেন, সেটাই সিরাতুল মুস্তাকিমের পথ। আল্লাহ তাআলা নিজেও সূরা ইয়াসিনে এ ব্যাপারটি স্পষ্ট করে বলেছেন, ওয়ানি'বুদুনি হাযা সিরাতুম মুস্তাকিম, এবং আমারই দাসত্ব করো, এটি সরল সঠিক পথ। সূরা ইয়াসিন 61। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, একদিন নবীজি মাটিতে একটি রেখা টানলেন, এরপর বললেন, এটা হলো আল্লাহর রাস্তা। এরপর তিনি আবার ডান পাশে এবং বাম পাশে কয়েকটি রেখা টানলেন, অতঃপর বললেন, এই রাস্তাগুলোর প্রত্যেকটি রাস্তায় একজন শয়তান বসে মানুষকে আহ্বান করছে। এরপর তিনি এই আয়াত তেলাওয়াত করেন, নিশ্চয়ই এটাই আমার সরল পথ, তোমরা সে পথের অনুসরণ করো। সুনানে নাসাই ১১,১৭৪, মুসনাদে আহমদ ৪,১৪২। মুজাহিদ রহমাতুল্লাহ এটাকে আরেকটু ব্যাপক অর্থে বলেন, সিরাতুল মুস্তাকিমের অর্থ হলো হক বা সত্যের পথ। সুতরাং সর্বদা আমাদের হকের পথে থাকার জন্য দোয়া করতে হবে এবং চেষ্টাও করতে হবে, কারণ এই পথই হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খুলাফায়ে রাশিদিন, সাহাবায়ে কিরাম ও সালেহিন বান্দাদের পথ। এটাই সিরাতুল মুস্তাকিম। কোন সিরাত বা পথকে সিরাতুল মুস্তাকিম বলা হয়, এর ব্যাখ্যা পরের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই দিয়েছেন। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। তাদের পথ যাদের তুমি অনুগ্রহ করেছ, তাদের পথ নয় যারা গজবপ্রাপ্ত ও বিপদগামী। এই অনুগ্রহ প্রাপ্তরা চার শ্রেণীভুক্ত। ১. নবী, তাদের কাছে ওহী আসতো, তারা ধরার বুকে আল্লাহর বার্তাবাহক, তারা সবাই নিষ্পাপ বা মাসুম। ২. সিদ্দিকিন, তারা সত্যের ব্যাপারে আপোষহীন, তাদের নেতা আবু বকর আস-সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ৩ নম্বর শুহাদা, যারা আল্লাহর জমিনে তার দ্বীনকে বাস্তবায়ন করার জন্য শহীদ হয়েছেন, তাদের নেতা হলেন হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। ৪ নম্বর সালেহিন, নেক আমলকারী ব্যক্তিবর্গ। আমরা ক্রোধের পাত্র ও পথভ্রষ্ট সম্প্রদায় থেকে আল্লাহর কাছে পানাহ চাই। সকল মুফাসসিরে কিরামদের মত হলো, ক্রোধের পাত্র ও পথভ্রষ্ট সম্প্রদায় বলতে এখানে ইহুদি খ্রিস্টানদেরকে বোঝানো হয়েছে, যাদের কণ্ঠে ঈমানের সুমধুর বাণী উচ্চারিত হয়নি, সে কণ্ঠের; যে হাতে বলিষ্ঠ ঈমানের কেতন উদিত হয়নি, সে হাতের; যে দেহ আল্লাহর জন্য উৎসর্গিত হয়নি, সে দেহের; যে ললাট পরম করুণাময়ের সম্মুখে নত হয়নি, সে ললাটের; যে পদ মহান রবের ডাকে অগ্রগামী হয়নি, সে পদের; যে পদ মহান রবের ডাকে অগ্রগামী হয়নি, সে পদের; যে মন ঈমানের চেতনায় উদ্বেলিত হয়নি, সে মনের সাথে মুসলিমদের কোনো আন্তরিক সম্পর্ক নেই। ইহুদীদের মাগদুব বা ক্রোধের পাত্র বলার কারণ বর্ণনায় আল্লাহ তাআলা ইরশাদ করেন, লাঞ্ছনা, অধঃপতন, দুরবস্থা ও অনটন তাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছে এবং আল্লাহর গজব বা ক্রোধ তাদের ঘিরে ফেলেছে। এ ছিল তাদের উপর আল্লাহর আয়াতের সাথে কুফরি করার
এবং পয়গম্বরদের অন্যায়ভাবে হত্যা করার ফল। এটি ছিল তাদের নাফরমানি ও শরিয়ার সীমালঙ্ঘনের ফল। সূরা বাকারা 61। আর খ্রিস্টানদের পথভ্রষ্ট সম্প্রদায় বলার কারণ তারা সত্য পথকে ভুলে গিয়ে ভ্রষ্টতাকে আঁকড়ে ধরেছে। আল্লাহর পাঠানো সম্মানিত রাসূল ঈসা আলাইহিসসালামকে আল্লাহ তাআলার পুত্র বলে আখ্যা দিয়েছে এবং মারিয়াম আলাইহিসসালামকে আল্লাহ তাআলার স্ত্রী বলে আখ্যা দিয়েছে, যেটা সুস্পষ্ট ভ্রষ্টতা। আল্লাহ তাআলা আমাদের এখানে দুই ধরনের সম্প্রদায় থেকে সতর্ক করেছেন। আমরা যেন তাদের মতো না হই, তাদের পথে পা না বাড়াই এবং তাদের কৃত ভুলগুলো থেকে শিক্ষা নিতে ইঙ্গিত দিচ্ছেন। তবেই আমরা শ্রেষ্ঠ উম্মাহ হতে পারবো। আমাদের তিনি শ্রেষ্ঠ জাতি বলে ঘোষণা দিয়েছেন, আর সেটা নিশ্চিত হবে তার সন্তুষ্টির পথে নিজেদের পরিচালিত করার মধ্য দিয়ে। এই পর্যায়ে সকল প্রার্থনা বা আরজি পেশের পর আমাদের এই প্রার্থনা যেন রব্বে কারিম কবুল করেন, এজন্য আমাদের পড়তে বলা হলো আমিন। তাই আমরা নামাজের সূরা ফাতিহা শেষে আমিন পড়ে থাকি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সূরা ফাতিহা পাঠ শেষে আমিন পড়ার ব্যাপারে উৎসাহিত করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন তোমাদের কেউ নামাজে আমিন বলে তখন আসমানের ফেরেশতারাও আমিন বলেন। উভয়ের আমিন একই সময়ে হলে তার পূর্ববর্তী সমস্ত গুনাহ ক্ষমা করে দেওয়া হয়। সহিহ বুখারী 781। বাংলাদেশের প্রেক্ষাপটে যে মসজিদে আওয়াজ করে আমিন বলা হয় সেখানে আওয়াজ করে বলুন, আর যে মসজিদে ফিসফিস করে আমিন বলা হয় সেই মসজিদে ফিসফিস করেই পড়ুন, তবে আমিন পড়া বাদ দেবেন না, এটি সুন্নাহ। একটি জিনিস মনে রাখবেন, এসব ফিকহি ইখতিলাফপূর্ণ বিষয় নিয়ে দ্বন্দ্বে জড়ানো মোটেও কাম্য নয়। আমরা কোরআন সুন্নাহর আলোকে ঐক্য চাই। সূরা ফাতিহা মূলত একটি প্রার্থনা এবং একই সঙ্গে এটি একটি অঙ্গীকারনামা। এই প্রার্থনা, অঙ্গীকারনামা বা ভূমিকাটির তেলাওয়াতের মধ্য দিয়েই কোরআন পাঠ শুরু করতে হয়। আমরা আমাদের প্রতিদিনের নামাজের সূরা ফাতিহা তেলাওয়াতের মধ্য দিয়ে আমাদের পরওয়ারদিগারের নিকট কি প্রার্থনা বা অঙ্গীকার করে থাকি তা কি আমরা জানি? এর অর্থ কি অনুধাবন করি? এর মাহাত্ম্য কি হৃদয়ঙ্গম করার চেষ্টা করি? তুতা পাখির মতো শুধু মুখস্থ না পড়ে আমাদের উচিত যা পড়ছি তার মর্মার্থ অনুধাবনের চেষ্টা করা। তাহলেই এ সূরা যে রবের সাথে আমাদের দেওয়া অঙ্গীকারনামা সেটা ভিতর থেকে অনুভব করতে পারবো। কুরআনুল কারীমের ভাষাতাত্ত্বিক মাধুর্য কোরআনের একটি বড় মুজিজা। সূরা ফাতিহার প্রতিটি আয়াত এবং প্রতিটি শব্দের যে কত ব্যাপক অর্থ রয়েছে, আল্লাহ তাআলার প্রতিটি শব্দ নির্বাচন যে কত সূক্ষ্ম ও দূরদর্শী তা মানব মণ্ডলীর নিজস্ব ভাষায় পুরোপুরি প্রকাশ করা সম্ভব নয়। তারপরও জ্ঞানের স্বল্পতা ও সীমাবদ্ধতা নিয়ে কোরআনের মা শিরোনামের এই নিবন্ধে সূরা ফাতিহার মর্মার্থ অত্যন্ত সংক্ষিপ্ত পরিসরে তুলে ধরার চেষ্টা করেছি। আসুন কোরআনের সজীব ও প্রাণবন্ত দিক নির্দেশনাগুলো জীবনের পরতে পরতে কাজে লাগাই, আলোকিত হয়ে নিজে, আলোকিত করি গোটা সমাজ।